উফ, এটাই তো আমাকে ভাবাচ্ছে, কি সম্পর্ক ওর আমার সঙ্গে। অনুভব এখানে কেন? আশ্চর্য, আমি রাজবন্তীর জন্য লুকিয়ে ওর কলেজের বাইরে কেন দাঁড়িয়ে আছি? আমি কি জানতে চাইছি? ওকে এখানে দেখে আমার কোনো স্মৃতি ফিরে আসতে পারে কিনা, নাকি আমি নিজের সঙ্গে নিজে মিথ্যে বলছি? আমার কি ওকে দেখতে ইচ্ছে হচ্ছে বলে আমি এখানে দাঁড়িয়ে আছি? কখন ছুটি হবে ওর? আচ্ছা, আমি যদি ওকে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক, কেন তোমার কথা ভেবে আমার রাতে ঘুম আসে না? কেন তুমি কাল যখন আমার পাশে গাড়িতে বসেছিলে আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল এমন যেন বহুবার এর আগে হয়েছে, কিন্তু কবে কখন সে আমি মনে করতে পারছি না। এসব কথা শুনে ও কিভাবে রিয়াক্ট করবে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে। নাকি আমার ক্যারেক্টার নিয়ে কিছু খারাপ ভাববে? আমি ওর সঙ্গে অনেকবার মিসবিহেভ করেছি, সেটা মনে রেখে যদি উল্টোপাল্টা কিছু বলে? না না, সেটা করার হলেও আগের দিনই করতে পারতো। ও হয়তো আমাদের পুরনো সম্পর্কের খাতিরে চুপ করে থাকে। আমি যাই বলি না কেন, ও আমাকে কোনো খারাপ কথা বলে না। উফ, এটাই তো আমাকে ভাবাচ্ছে, কি সম্পর্ক ওর আমার সঙ্গে। কলেজ থেকে বেরোলেই কি আমি গিয়ে কথা বলা ঠিক হবে? ওর সঙ্গে যদি ওর কোনো বন্ধু বান্ধব থাকে? না না, তার চেয়ে বরং একটু দূর থেকে অবজার্ভ করি। ও কোথায় যায়, কাদের সঙ্গে মেশে, এইসব দেখলেও যদি মনে পড়ে। ওকে, অনুভব এখানে কেন? কোনো কাজে এসেছে নাকি? না, অনুভবের অফিস তো এখানে না। বলছি, পুলিশকে বলে কি লাভ বলতো? ওরা তো এমনিতেও কাউকে ধরতে পারবে না। শুধু শুধু অনেক ছোটাছুটি হয়ে যাবে, এমনিতেও অনেক পড়া বাকি আছে। তুই চুপ কর তো। কত টাইম লাগে একটা কমপ্লেন লেখাতে? তোর সাথে আমরা যাব, আর তুই যখন থানায় কমপ্লেন লেখাবি আমরা পাশে বসে থাকবো। ব্যাস, চল অটো। এই তো অটো এসেছে তোর, চল তুই আমার সাথে। কি? তুমি নিজে দেখলে? তুমি নিজে অনুভবকে লাজের কলেজের বাইরে দেখলে? তুমি ঠিক দেখেছো তো মা? হ্যাঁ রে বাবা, আমি একেবারে ঠিক দেখেছি। মাথা ঠান্ডা করে কথাগুলো শোন তো। না মা, এসব শোনার পর আর মাথা ঠান্ডা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আবার অনুভব সেই লাজের কলেজ আপনি ধাওয়া করেছে। লাজ কলেজ থেকে বেরোচ্ছে আর ওয়েট করছে ওর জন্য। এই মেয়েটা কি আমার জীবন থেকে আর কোনোদিনও যাবে না? আমাদের লাইফ থেকে আর কোনোদিনও যাবে না লাজু? আমার না এবার দুজনকে খুন করতে ইচ্ছা করছে।